ইদানিং তার মেইলি হরমোনগুলো বিকশিত হয়ে পরিপূর্ণতা পাচ্ছে। দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে অভিনয় করব না। যেহেতু মানুষ পছন্দ করছে না, সেহেতু এসব আর করা যাবে না। আমি ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব, ওই বিবৃতির মাধ্যমে আমার কথাগুলো জানাবো। নেটিজেনদের তোপের মুখে পড়ে গণমাধ্যমকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন জোবান। ঈদে মুক্তি পাওয়া জোবানের রূপান্তর নাটকটি ঘিরে ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করার অভিযোগ করেছেন দর্শকরা, যার ফলে জোবান পড়েছেন সমালোচনার জেরে। সেই সঙ্গে তাকে বয়কটের ডাক দিয়েছে অনেকেই। এর ফলে জোবান সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না। এ প্রসঙ্গে জোবান গণমাধ্যমকে বলেছেন সে বুঝতে পারছে না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। যেহেতু নাটকটির ভিউ হয়েছিল মাত্র 90,000, তাহলে বাকি মানুষ তো তা দেখেনি। মনে হয় না তারা দেখে সমালোচনা করছে। বিষয়টি নিয়ে তিনি ঘোরের মধ্যে আছে, বুঝতে পারছে না কি হচ্ছে। বয়কটের ডাক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন নায়ক। তিনি বলেন এটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে। এই ইস্যুতে নাটকের পৃষ্ঠপোষক ওয়ালটন বিষয়বস্তু অবহিত না করে আদর্শ ও নীতিমালার পরিপন্থীভাবে নাটকটিতে তাদের বিজ্ঞাপনী প্রচার করায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান লোকাল বাস এন্টারটেইনমেন্টকে আইনি নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের বিজ্ঞাপনী চুক্তিও বাতিল করেছে। একই সঙ্গে বিষয়টির জন্য ওয়ালটন গ্রুপ ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। নিহার আহমেদের চিত্রনাট্যে নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোবান। গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে, যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছে পরিবারের সদস্যদের, যার ফলে তিনি জানতেই পারেননি তার বাবা মা কে কিংবা কোন ধর্মের মানুষ তিনি। বড় হয়েছেন শিশু আশ্রমে, বড় হয়ে হয়েছেন চিত্রকর, পেয়েছেন অনেক খ্যাতিও। এর মধ্যে একজন ধনীর দুলালি তার আঁকায় মুগ্ধ হয়ে প্রেমে পড়েন। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় চিত্রকরকে, কিন্তু তিনি সাফ জানিয়ে দেয় তাকে দিয়ে সেটা সম্ভব না। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন। তিনি দেখতে পুরুষের মতো হলেও মানসিকভাবে তিনি একজন নারী। ইউটিউবে এই নাটকটি নিয়ে 16 এপ্রিল সকাল থেকে চলছে নেটিজেনদের মাঝে আলোচনা সমালোচনা। দিন জুড়ে অন্তত শতাধিক পোস্ট ও লাখ প্রতিক্রিয়া মিলছে নাটকটির বিরুদ্ধে। বয়কটের ডাক এসেছে এর অভিনেতা জোবান ও স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের বিরুদ্ধেও। সামাজিক মাধ্যমে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। অন্য একটি পক্ষ দাবি করছে ট্রান্সজেন্ডার কনসেপ্টকে প্রচারণা করা হচ্ছে।